মিঠিচোরা ধারাবাহিকে বিক্রম একেবারেই রাজি হয়নি নীলুকে নিয়ে যেতে। নীলু বলল যে এরকম করছিস কেন, মানুষ তো প্রায়শ্চিত্তও করে, আমি আর আগের মতো আছি, আমি বাইরে যাই যে তোরা এরকমভাবে আমাকে খারাপ ভাবছিস, আমি দিদিভাইয়ের দেখাশুনো করব। ওর মা বলল দেখ একটা সুযোগ পাওয়া উচিত ওর। তখন নীলু বলল যে যদি দিদিভাই বলে না আমি থাকবো না তাহলে আমি চলে আসবো। বললো তুই রায়ের দুর্বল জায়গাটা বুঝে গেছিস, তোকে বারবার ক্ষমা করে দিচ্ছে, কেস তুলে নিচ্ছে, এবারও বলবে যে না তুই থাক, আর তুই সেই সুযোগে ওর ক্ষতি করার চেষ্টা করবি। মনে মনে ভাবছে নীলু দাদাভাই তুই ঠিকই বুঝেছিস। এদিকে রায় অনির্বাণ একে অপরের পরিপূরক হয়ে উঠেছে, কিছুতেই কাটছাড়া করছে না অনির্বাণ, ভয়ে ভয়ে আছে। 1 বছর বিশ্রামে থাকার কথা ছিল, কিন্তু হঠাৎ প্রেগনেন্সি এসে গেছে, তাই ভয়, রায়কে হারিয়ে ফেলার ভয়। অনেকবার মরতে মরতে বেঁচে গেছে রায়।